আপনারা কিছু নতুন বাইক কিনে থাকেন, মানে লাইফের ফার্স্ট বাইক যদি হয়ে থাকে, তাহলে আমি বলি এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আমি কি বলি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, আশা করা যায় আপনার বাইকটা ভালো রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো একটা মজার কাহিনী দিয়ে ভিডিওটা শুরু করি। গতকালকে আমি যখন বের হই, তখন বাসা থেকে বের হওয়ার পরে বাজারের কাছাকাছি আসতে আসতেই একটা আঙ্কেল আমার বাইকের পিছনে ছিল, উনিও বাইক নিয়ে, তো পিছন থেকে বারবার হর্ন দিচ্ছিল। তো আমি তো আর সামনে থেকে দেখতে পারতেছিলাম না যে আসলে কে, মানে আমাকে পিছনে ঘুরতেই হচ্ছে, কারণ আমার লুকিং গ্লাস নাই। তো যখন উনি আমাকে ক্রস করার সময় বলতেছে যে আঙ্কেল, এত বড় বাইক চালান, আপনার বাইকের লুকিং গ্লাস কই? তো বললাম আঙ্কেল ভেঙে গেছে। তো কিছুক্ষণ পরে উনি আবার আমাকে বলতেছে আঙ্কেল, জীবনের মায়া রাখেন, বাইকের লুকিং গ্লাস লাগান। না, আঙ্কেলকে আমি ধন্যবাদ জানাই যে উনি যেটা বলছে ঠিক বলছে, কারণ লুকিং গ্লাস ছাড়া বাইক চালানো ঠিক না, এটা আমিও জানি। কিন্তু কি করার, যেটা স্টকে থাকে ওইটা ভাল লাগে না। আমি লুকিং গ্লাসটা লাগানোর চিন্তা ভাবনা করছি। হচ্ছে এইটার যে 250cc যে বাইকটা আছে, ওইটার লুকিং গ্লাস আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই মাসে নাকি অ্যাভেলেবল হওয়ার কথা আমাকে বলছিল। তো খুব শীঘ্রই ওই লুকিং গ্লাসটাই নিয়ে নেব আর কি। তো যাই হোক, পরবর্তীতে ওনাকে বলি যে আঙ্কেল, আমার তো লুকিং গ্লাসটা ভেঙে গেছে, আর এটার যে লুকিং গ্লাস ওইটা পাওয়া যায় না, আর স্টকটা কোনো কাজের না। মানে যাই হোক, আমি শর্টকাটে ওনাকে বলে দিছি রানিংয়ের উপরে। তো পরবর্তীতে আমি বললাম আঙ্কেল, আপনার হেলমেট কই? মজার বিষয় হলো যে উনি হেলমেট পরেছিলেন না। পরবর্তীতে যখন আমি বললাম যে আঙ্কেল আপনার হেলমেট কই, তখন উনি আর কোনো কথাবার্তা বলে নাই। আমাকে হাত দিয়ে এভাবে ইশারা দিতেছে যে চলে যাও। তো যাই হোক, মজার বিষয় শেষ করে এবার কাজের কথায় আসি। আমি এখন যে ইউটিউব চ্যানেলটাতে ভিডিও আপলোড করতেছি, আসলে এর আগে আমার ইউটিউব চ্যানেল ছিল, সেইটা হচ্ছে দ্য সোলো রাইডার। আর আনফর্চুনেটলি অন্য আরেকটা চ্যানেল ভেরিফাই করতে গিয়ে সামহাও আমার মেইলে মানে ভেরিফিকেশন লিঙ্কটা আসে। তো যাই হোক, আমি অত বিস্তারিত না বলি, সামহাও আমার মানে একটা মানে ফিচার এলিজিবিলিটিটা ডিসেবল হয়ে যায়। আর ডিসেবল হওয়ার পর থেকেই মানে আমার চ্যানেলে ভিউ ডাউন, তো ডাউন মানে জিরো ভিউ বলতে একটা বিষয় আছে না, ধরতে গেলে ওইরকম। যদি 2টা ভিউ থাকে, সেই 2টা ভিউ আমি নিজেই দেখা যায় যে আমি চেক করার জন্য দেখি যে আসলে কতগুলো ভিউ হচ্ছে অন্য একটা মেইল থেকে, এইরকম অবস্থা আর কি। তো পরবর্তীতে আমি এই চ্যানেলটা খুলি। তো এই চ্যানেলটা দেখা যাচ্ছে ভিউ ভালোই, শর্টসে ভিউ ভালোই আসতেছে। তো আমি চিন্তা করছি আমি এই চ্যানেলটাতেই ভিডিও আপলোড কন্টিনিউ করব। তো যাই হোক, আজকের টপিক এইটাও না, এর আগের যে ফানি বিষয় নিয়ে কথা বললাম সেটাও না। আজকের টপিক হচ্ছে আলাদা। আজকের টপিক হচ্ছে আপনারা কিছু নতুন বাইক কিনে থাকেন, মানে লাইফের ফার্স্ট বাইক যদি হয়ে থাকে, তাহলে আমি বলি এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আমি কি বলি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, আশা করা যায় আপনার বাইকটা ভালো রাখতে পারবেন। সাপোজ আপনি আজকে একটা নতুন বাইক শোরুম থেকে বের করছেন, একদম ব্র্যান্ড নিউ। অবশ্যই আপনার কিছু করণীয় থাকবে। শোরুমে যদি বলা হয় যে কিভাবে চালাইতে হয়, ওনারা বলে যে আপনারা 30, 40, 50-এর উপরে টাইনেন না, 50-এর মধ্যে স্পিড রাখেন, এটা সেটা, এইভাবে চালান 2000 কিলো পর্যন্ত, তাইলে বাইক ভালো থাকবে, এইভাবে চালাইতে হবে। আসলে এই কথাটা ঠিক, কিন্তু পুরোপুরি না। এখন বাইকটা যখন আপনি নতুন বের করবেন, আপনাকে অবশ্যই ব্রেক ইন পিরিয়ড মানতে হবে। আর
আপনাকে যদি বলা হয় যে ব্রেক ইন পিরিয়ড বলতে কি, এক কথায় বলতে গেলে ভাই আপনি 4-5 হাজার আরপিএম মেনটেন করে চলবেন, আর প্রতি 500 কিলো পর পর ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন, আর 2000 কিলো পর্যন্ত মানে দামি ইঞ্জিন অয়েল ব্যবহার না করে মানে মিনারেলটা ব্যবহার করেন, সিনথেটিকটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই তো আসলে এই বিষয়টা আমি আপনাদের আজকে বিস্তারিত বলবো যেন আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা কথা বলি হচ্ছে আরপিএমটা মেনটেন করার কথা বললাম, এই আরপিএম নিয়ে এখন কথা বলি। এখন আমি যেমন বাইক রাইড করতেছি, আমার আরপিএম হচ্ছে 3.5 থেকে 4 হাজারের মধ্যে। আমি কিন্তু নর্মালি রাইড করতেছি, মানে টানতেছিও না, বাইকের উপর প্রেশার দিচ্ছি না। আমার গিয়ার কিন্তু 6টা, আমার বাইকের উপরে কোনো প্রকার প্রেশার নেই, আমি রিল্যাক্সে যাচ্ছি। আপনি বাইকটা নিয়ে শুধুমাত্র যে 40-50-এর মধ্যে না, আপনি বাইকটা নিয়ে 60-70-এ আপনি যাইতে পারবেন। বাইকটা ধীরে 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 স্পিড আপ করেন। ও সরি, তো যাই হোক, মানে বাইকের উপর প্রেশার না দিয়ে আপনি 60-70-80, আপনি সাপোজ ধরেন যে বাইকটা নিয়ে আপনি বের হইলেন, ঢাকা থেকে কিনলেন, আপনি যাবেন রংপুর কিংবা বগুড়া কিংবা চিটাগাং, আপনি যাবেন, আপনি কি বাইক 40-50-এ মানে টাইনে কি যাইতে পারবেন? পারবেন না। আপনাকে অবশ্যই মানে হাইওয়েতে রাইডিং যে স্পিডটা আছে এটা মেনটেন করতে হলে আপনাকে 70-80 মিনিমাম থাকতে হবে স্পিড লিমিট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি ধীরে 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 স্পিড আপ করেন, মানে বাইকের উপর প্রেশার দিয়েন না। আচ্ছা, আর মেইন কথা হচ্ছে যে মানে যেটা মোট কথা 4 থেকে 5 হাজার আরপিএম মেনটেন করে আপনি বাইকটা রাইড করেন, তাহলে বাইকের উপরে কোনো প্রকার মানে প্রেশার পড়ে না। এই জন্য বলা হয় 4 থেকে 5 হাজার আরপিএম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বাইকে ভারী পিলিয়ন উড়ানো থেকে বিরত থাকবেন। কারণ আপনি যত ভারী পিলিয়ন বাইকে রাখবেন তত বাইকটা মানে ভারী হবে, আর মানে প্রেশার লাগবে, মানে অতিরিক্ত শক্তি খরচ করবে। তো চেষ্টা করবেন 2000 কিলো পর্যন্ত ভারী পিলিয়ন নিয়ে না চালানোটাই বেটার। আর বিপদ আপদ বলে কেউ আসে না, বিপদের হিসাব আলাদা। থার্ড হচ্ছে বাইকটা অ্যাটলিস্ট ব্রেকিং পিরিয়ডের সময় ভাই ব্রাদার বন্ধু বান্ধব এগুলা একটু অ্যাভয়েড করেন ভাই। একদম মানে খারাপ লাগলেও ডিরেক্ট তাদেরকে বুঝায় বলবেন যে আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে আছে। সরাসরি বলার প্রয়োজন নাই যে দিতে পারবো না, ব্রেকিং পিরিয়ড আছে, এইভাবে না বলে তাদেরকে বুঝায় বলেন যে দেখ ভাই, কি বন্ধু, কি ছোটো ভাই বড়ো ভাই যেটাই হোক, বাইকটা ব্রেকিং পিরিয়ডে আছে, এই মুহূর্তটা অনেক সেন্সিটিভ, আমার 2000 কিলো পার হোক, তারপরে ইচ্ছে মতো চালার, সমস্যা নেই। এখন এই কথাটা কী জন্য বললাম, কারণ আপনি আপনার বাইকটা যেভাবে রাইড করবেন আর একজন ওইভাবে রাইড করবে না, এটা স্বাভাবিক, কখনোই করবে না। কারণ ওরে যদি বলেও দেওয়া যায় যে এভাবে চালাইতে হবে, একটু এদিক ওদিক করবেই। এই জন্যই বললাম যে পুরোপুরি এক হাতে চালান। আচ্ছা, এখন আসি হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা। সেটা হচ্ছে যখন ব্রেকিং পিরিয়ড থাকবে ওই টাইমে চেষ্টা করবেন যে হচ্ছে আপনার মিনারেল ব্যবহার করার জন্য। মিনারেল ব্যবহার করুন, কারণ মিনারেলের বোতলের দাম অনেক কম। যখন বাইক নেবেন তখন তো ভিতরে ইঞ্জিন অয়েল থাকেই, সো ওইটা ওই মুহূর্তে যদি ফেলে দেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি ফেলে না দেন তাহলে 200 কি 300 কিলো পরে ওইটা মানে ফেলে দিবেন। আর সাথে সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে, ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আর এই 200 কিংবা 300 কিলোর পরে পরবর্তী 500 কিলোমিটার পরে গিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। তারপরে যদি আপনি 700 কিলোমিটার পরে যদি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, চেষ্টা করুন 500 কিলোমিটার পর পর চেঞ্জ করলে সবচেয়ে ভালো হয়। তো এইভাবে, আর যখনই এই 2000 কিলোমিটারের মধ্যে যখনই আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ঠিক ওই টাইমেই আর কি ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন। কারণ কি, ইঞ্জিন অয়েল ফিল্টারের ভিতরে যখন আপনার ইঞ্জিনটা চলবে তখন তো বিভিন্ন গাঁট টাট থাকে, মানে ইঞ্জিনের যে পার্টসগুলো যে আছে পার্টসগুলো তো ক্ষয় হয়েই তো এগুলো স্মুথ হয়। আর ক্ষয় হওয়ার কারণে ওই লোহার যে গাঁটগুলো থাকে এগুলো ইঞ্জিন অয়েল ফিল্টারের সাথে লেগে থাকে। তো আপনি যদি এটা চেঞ্জ করে নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার দেন তাহলে এটা ইঞ্জিনের জন্য সব থেকে ভালো।
দাম তো খুব একটা বেশি না, 100-200 টাকা। সো এটা আমি মনে করি চেঞ্জ করাটাই বেটার। তো এইটা ছিল হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলার মতো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে। আর তাছাড়া আপনারা যদি ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করেন, আপনাদের বাইকের যে পারফরমেন্স, ইঞ্জিন রিলায়েবিলিটি, ইঞ্জিনের যে একটা আয়ুটা এটা বেড়ে যাবে, আপনি মাইলেজ ভালো পাবেন, ইঞ্জিন থেকে স্মুথ একটা সাউন্ড পাবেন। আর আপনারা যদি ব্রেক ইন পিরিয়ড নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমার আগে ইউটিউবে অনেক ইউটিউবার আছে, অনেক অভিজ্ঞ বাইকার আছে যারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন। আপনারা ওনাদের ভিডিওটা দেখতে পারেন। আপনাদের বাইক যদি বেশি দিন ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবেন। তাহলে আমি তো বললামই, বাইকের রিলায়েবিলিটি মানে ইঞ্জিনের রিলায়েবিলিটি যে আছে এইটা বেড়ে যাবে। আপনি বাইক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন, আপনার বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। আর এইটার মানে ইঞ্জিনের যে ব্রেক ইন পিরিয়ড আছে, ব্রেক ইন পিরিয়ডের সাথে আপনাকে আরও কিছু মেনটেন করতে হবে, যেমন চেইনটা প্রপার লুব্রিকেন্ট করা, ক্লাচ কেবলটা মানে চেক করা যে এটা হার্ড হয়ে যাচ্ছে কিনা। যদি হার্ড হয়, আপনি নতুন ইঞ্জিন অয়েল ব্যবহার করে এটা লুব্রিকেন্ট করতে পারবেন, অনেকটা সফট থাকবে। তো ব্রেক ইন পিরিয়ডের ছিল হচ্ছে এই সব ব্যাপার স্যাপার। আর আমি আমার এই চ্যানেলটিতে চেষ্টা করব মোটামুটি বাইকের যে মানে মেইনটেনেন্সের যে বিষয়টা, কিভাবে মেইনটেনেন্স করবেন এই সব বিষয়ে আর কি মানে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি সবাই সাপোর্ট করবেন। আর যেহেতু আমি জিপিএক্স যেমন বাইকটা ব্যবহার করতেছি, আমি এই বাইকটা কিভাবে মেইনটেনেন্স করি, কিভাবে আমার বাইকটাকে ভালো রাখার চেষ্টা করি, আমি সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা জিপিএক্স যেমন রাইডার আছেন, আশা করি আমার ভিডিও দেখলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজকে ভিডিওটা আর বেশি লম্বা না করি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।